মানবসৃষ্ট কৃত্রিম বন্যার কারণে এখনো নোয়াখালীর মানুষ পানিবন্দী হয়ে আছে বলে জানিয়েছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক এবং এসএ টিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম রুবেল। তিনি বলেন, খাল দখল করায় পানি নামতে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সোনাইমুড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার সময় একথা বলেন এসএ টিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। খাদ্য সহায়তা সহ পুনর্বাসনে এসব অসহায় মানুষদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বানও জানান নূরে আলম রুবেল। নোয়াখালী থেকে টিএইচ মুসলিমের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। গত 1.5 মাস ধরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বানভাসী মানুষের দুর্ভোগ চরমে। এমন বাস্তবতায় বৃষ্টির মধ্যে এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে চতুর্থ দিনের মতো সোনাইমুড়ির বজরা এবং নাটেশ্বর ইউনিয়নের বন্যা কবলিত মানুষ উপহার পেয়ে আনন্দিত। দোয়া করি এর করে আল্লাহ আরো দিবে, তো দান করো, গরিব বোনের পাশে দাঁড়াই বেললে আল্লাহ এর করে আরো নেকয়ের দান করো। এরপরে উঠালে তো নেবো পানি নামে নাই, এ অবশ্য আল্লাহ দিন কাটাচ্ছে, নামাজ ওই আল্লাহর কাছে কম দেখা যায় 2-3 দিনে আইসি আর পরিবহন মালিকের কাছে আমি সাহায্যের জন্য আসি। আমি একজন অসুস্থ মানুষ, সাহায্য দিতেছে, সাহায্যের জন্য আসি। বরাবরের মতো এবারও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের উদারতায় তার দীর্ঘায়ু কামনা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উনি দীর্ঘদিন হইতে যে এলাকাতে যেভাবে উন্নয়নমূলক কাজ ত্রাণ এবং ফলনকারী ঘূর্ণিঝড় এবং বন্যার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন, আমি এলাকার মেহনতি জনগণের পক্ষ থেকে উনাকে সর্বোচ্চ ধন্যবাদ জানাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে যে শুধু এই ত্রাণ এবং উপহার সামগ্রী দিয়ে যেন শেষ না হয়, আগামী দিনেও ওনারা যেন আমাদের এই গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারেন। 1 হইতে 10 ইউনিয়নে ওনারা যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে, আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে আবারও অভিনন্দন জানাই। আমরা চাই ওনাদের এই ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে। এই বানভাসী মানুষের দাঁড়ে দাঁড়ে ত্রাণ দিয়ে যাচ্ছেন আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন এটা লেগে রাখবে। গত 40 বছরের মতো এসএ পরিবহন আগামীতেও মানুষের পাশে থাকবেন বলে জানান এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্মকর্তারা। রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে সিডরের সময় বা তৎপরবর্তীতে করোনার সময়, এখন বন্যার দুর্যোগে উনি সবসময় সালাউদ্দিন সাহেব মানুষের মাঝে ওনার দয়ার হাত প্রসারিত করেন। তো সেক্ষেত্রে মানুষ আশা করছে যে ভবিষ্যতেও মানুষের বিভিন্ন দুর্যোগে উনি অংশগ্রহণ করবেন। এই নোয়াখালী বন্যা দুর্গত এলাকা শুধু নয়, অতীতে 1988 সাল থেকে সালাউদ্দিন আহমেদ এসএর পক্ষ থেকে সারা বাংলাদেশে টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত উনি প্রতিটি এলাকায় দুঃসময় উনি মানুষের পাশে থাকেন। এটাই ওনার একটা ইতিহাস, কারণ উনি ছাত্র জীবন থেকে মানুষের সাহায্য সহযোগিতা করা পছন্দ করেন। বিতার দেখানো পথ অনুসরণ করে বৃষ্টির মধ্যে অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূরে আলম রুবেল। তিনি বলেন, স্মরণকালের এই কৃত্রিম বন্যা দেশের মানুষের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এটা হচ্ছে একটা ষড়যন্ত্রকারী, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারাই ষড়যন্ত্র করে একটা কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে, আমাদের দেশকে ষড়যন্ত্র করে ধ্বংস করার পায়চারা চালাচ্ছে। তো এই জলবদ্ধতার কারণে আমরা পানি এখনো নিষ্কাশন করতে পারিনি। তো আমাদের এসএ গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে 4 দিন ব্যাপী ধরে ত্রাণ সামগ্রী নিয়ে প্রত্যেক এলাকায় ছুটে যাচ্ছি। আমাদের এই ত্রাণ আরো 1 সপ্তাহ ধরে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। নূরে আলম রুবেল জানান, নিজ জন্মস্থান সোনাইমুড়ির এসব বানভাসী মানুষের জন্য শুধু খাদ্য সহায়তা নয়, তাদের পুনর্বাসনেও এগিয়ে আসবে এসএ গ্রুপ অব কোম্পানিজ। এসএ গ্রুপের পক্ষ থেকে আগামীতে আমরা পুনর্বাসনের জন্য সেটা প্রক্রিয়াধীন আছে, আমরা আলোচনা সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব। আগামীতে যদি এই ধরনের ঘটনা হয়, আমার আব্বুর থেকে শিখিয়ে আমরা আগামীতে যাতে আমরাই চলে যাব ইনশাল্লাহ, এবং নোয়াখালী যারা অর্থশালী যারা আছেন তারাও যাতে এগিয়ে আসেন, আমি এটা তাদের কাছে আশা প্রত্যয় করছি। সপ্তাহব্যাপী এসএ পরিবহনের এই ত্রাণ কার্যক্রমে অংশ নেয় সোনাইমুড়ির জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ছাত্র সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীতে স্থায়ী জলাবদ্ধতা রূপ নেয় চরম দুর্ভোগে এই অঞ্চলের মানুষ। তাদের এখন একটাই দাবি, এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের মতো পুনর্বাসনে বিত্তবানরা যেন তাদের পাশে এগিয়ে আসেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, সোনাইমুড়ি, নোয়াখালী।